চলতি বছরে জুন মাসে দুটি প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল নতুন স্কোয়াড ঘোষণা করছে। এই স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়র, ক্যাসেমিরো ও রিচার্লিসন এর। তো আসুন দেখে আসা যাক ব্রাজিল দলের নতুন স্কোয়াডে কে কে চান্স পেয়েছে। 23 সদস্য স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছে এলিসন, এডারসন, বেন্তো। ডিফেন্ডার হিসেবে রয়েছে দানিলো, মার্কিনহোস, মিলিতাও, ক্রোতি, গুলিরামো, ওয়েন্ড্রেল, বেরালদো, মাগারহায়েস। মিডফিল্ডার হিসেবে রয়েছেন অ্যান্দ্রেস পেরেরা, গুইমারেস, পাকুয়েতা, ডাগালা লুইস, হোয়াও গোমেস। ফরওয়ার্ড হিসেবে রয়েছে ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, রাফিনা, এভারলিনসন, মার্টিনেলি, সাভিও। তবে এটা শোনা যাচ্ছে যে কোপা আমেরিকার আগে আরও 3 সদস্য যোগ করবে ডরিবাল জুনিয়র। কোপা আমেরিকার আগে যদি নেইমার জুনিয়র পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তাকে কোপা আমেরিকার স্কোয়াডে রাখবে ডরিবাল জুনিয়র। সেই সাথে ক্যাসেমিরো স্কোয়াডে থাকতে পারবে। ডরিবাল জুনিয়র বলেছে তিনি তাদের সাথে সরাসরি কথা বলে তারপরে স্কোয়াডে ঘোষণা করবে। তবে নেইমার জুনিয়র জুন মাসে দুটি প্রীতি ম্যাচে থাকতে পারবে না। এই দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে 8 জুন ও 13 জুন। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল খেলবে 8 জুন এবং ইউএস বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 13 জুন। এই দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে কোপা আমেরিকার জন্য তৈরি হয়ে যাবে ছেলেছাড়ারা। তবে এই দুটি প্রীতি ম্যাচে নেইমার না থাকলেও কোপা আমেরিকা ঠিকই থাকবে নেইমার জুনিয়র। আশা করা যায় বাকি 3 সদস্যের মধ্যে নেইমার জুনিয়র হবে একজন। নেইমার জুনিয়র পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য কঠোরতম চেষ্টা করে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।